দর্শক আপনারা যে যেখান থেকে দেশান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি বিএনপির যে নয়াপল্টনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে। এখানে কিছুক্ষণ আগে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছেন। আজকে জানেন যে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারা সকাল থেকে দিনভর যে নানা কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচি পালনের অংশ হিসাবে আমরা সকালে দেখেছিলাম যে জিয়া উদ্যানে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন। তারপর তিনি ঢাকার যে 15টি সংসদীয় আসনে তিনি অসহায় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করে থাকেন। তারই অংশ হিসাবে আমরা নয়াপল্টনের দলীয় কার্যালয়ে কিছুক্ষণ আগে তারেক রহমান তিনি এসেছেন। এখানে যারা এখানে এসে অসহায় এবং দুস্থ যারা দুস্থ মাঝে খাবার বিতরণ কর্মসূচি, যে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইতিমধ্যে কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। তার এই আগমনকে ঘিরে ইতিমধ্যে দলটির কার্যালয়ের সামনে নেতা কর্মীদের কানায় কানায় যে পরিপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কের আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে তিনি এখানে এসেছেন প্রায় 10 থেকে 15 মিনিট হবে তিনি এখানে এসেছেন। তীব্র আপনারা জানাতে চাই যে তীব্র রোদের মধ্যে কিন্তু নেতাকর্মীরা তাকে এখানে স্বাগতম জানিয়েছে, আমরা সেটি দেখেছি। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু তার দল 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল 25শে মে এবং 1 জুন পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। আজকে 1981 সালে আজকের এই দিনে মূলত জিয়াউর রহমানকে এই দিনে কিছু বিপদগামী সেনা সদস্যরা মূলত সার্কিট হাউসে তাকে হত্যা করেন এবং তিনি তার পরবর্তীতে আমরা সারা দেশের দলটির নেতাকর্মী এবং সারা দেশের জনগণ মূলত দলটিকে বিশেষভাবে তাকে পালন করে থাকে এবং জিয়াউর রহমানকে স্মরণ করছে। আমরা সরাসরি দেখছি যে অসহায় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন, সেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে আমরা শুরুতে আজকে প্রথমে তিনি জিয়া উদ্যানে গিয়েছেন। জিয়া উদ্যানের পর আমরা দেখতে পেয়েছি মানিক মেভিনিউ যে টিএনটি মাঠ রয়েছে সে মাঠও কিন্তু একই কর্মসূচি পালন করেছে। মূলত ঢাকা শহরে আজ 15টি স্থানে মূলত তিনি এই কর্মসূচি পালন করবেন। তারই অংশ হিসাবে কিছুক্ষণ আগে বিএনপির যে দলের প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তিনি এখানে এসেছেন এবং তার আসার আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে সেই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা কিছু আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। তার এই আগমনকে ঘিরে এখানে দলটির কার্যালয়ের সামনে যে অস্থায়ীভাবে একটি